এখানে দেখুন আমার ফেসবুক পিক্সেল ভিউ কিন্তু এখানে ট্যাক্স ফায়ার দেখাচ্ছে। যদি আপনি ভিতরে ক্লিক করেন, যে আপনার আইডিটি যদি আপনি মিলিয়ে দেখেন 3703, তার মানে হচ্ছে আমার ট্যাগটি কিন্তু পারফেক্টলি এখানে কাজ করছে। সর্বপ্রথম আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসব। গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা একটি নতুন ট্যাগ ক্রিয়েট করে নিব। তো নতুন ট্যাগ ক্রিয়েট করার জন্য ডান পাশ থেকে আমরা এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা আমাদের ট্যাগের একটি নাম দিব। যেহেতু আমরা একটি পিক্সেল সেটআপ করছি, তো আমরা এটির নাম দেই ফেসবুক পিক্সেল। পেজ ভিউর জন্য যেহেতু করছি, তো আমরা নাম দিলাম ফেসবুক পিক্সেল পেজ ভিউ। তো ট্যাগ কনফিগারেশনে যদি আমরা ক্লিক করি, যেহেতু আমরা এটি করব একটি টেমপ্লেটের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা আপাতত করব না, আমরা ইজি ওয়ে যেটা হচ্ছে টেমপ্লেটের মাধ্যমে করব। তো এখানে এই টেমপ্লেট গ্যালারি যেটা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা এখানে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পারবেন। এই সার্চ বক্সে এসে আপনারা লিখবেন ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল যদি আপনারা লেখেন, এই সর্বপ্রথম যেই টেমপ্লেটটি আসবে ফেসবুক আর্কাইভের, আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করে আমরা এটি থেকে অ্যাড টু ওয়ার্ক স্পেস করে দিব। তারপর আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিব। তো একটু সময় নেবে। এই যে দেখুন আমাদের কিন্তু টেমপ্লেটটি কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং এখানে অটোমেটিক পেজ ভিউর একটি ইভেন্ট সে নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ফেসবুক পিক্সেলের যে আইডিটি আছে সেই আইডিটি আমরা এখন এখানে বসাবো। তো চলুন দেখি কিভাবে আমরা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করব এবং সেই আইডিটি এখানে এনে বসাতে পারব। তো ফেসবুক পিক্সেল ক্রিয়েট করার জন্য আমরা বিজনেস ম্যানেজার অথবা মেটা বিজনেস সুইটে চলে আসব। সেখান থেকে ডাটা সেট এবং পিক্সেলের আন্ডারে আমরা পিক্সেল ক্রিয়েট করতে পারি। যে দেখুন আমার বিভিন্ন পিক্সেল এখানে ক্রিয়েট করা আছে। তো আমি আবার একটি নতুন করে পিক্সেল ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে ডান পাশ থেকে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনাদের পিক্সেলের নাম দিন। যেমন আমি নাম দিচ্ছি লাকি শপ পিক্সেল। ক্লিক করে আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটি পিক্সেল কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন আমার পিক্সেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ইভেন্টস ম্যানেজারে চলে যাব। এই যে দেখুন লাকি শপের জন্য কিন্তু আমার একটি পিক্সেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। আর এখনও পর্যন্ত যেহেতু আমরা পিক্সেলটি আমরা সেট আপ করিনি, এজন্য কিন্তু কোনো ইভেন্ট এখনও এখানে রিসিভ হচ্ছে না। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে পিক্সেলের আইডিটি এখানে বসাবো। তো সেজন্য আমাদের এখান থেকে এই পিক্সেলের কোডটি কপি করতে হবে। আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা এই পিক্সেল আইডির এখানে পেস্ট করে দিব। পেস্ট করে বাকি সব কিছু ঠিক থাকবে। এখন আমরা ট্রিগার সেট আপ করব। তো ট্রিগার সেট আপ করার জন্য আমরা ট্রিগারে ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমরা অল পেজের জন্য চাচ্ছি, আমরা এখান থেকে অল পেজ সিলেক্ট করে দিব। সিলেক্ট করে বাকি সব কিছু সেম রেখে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। দেখুন আমাদের কিন্তু একটি ট্যাগ এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা একটু টেস্ট করতে চাই যে আমাদের ট্যাগটি ঠিকমতো ফায়ার হচ্ছে কিনা, তো আমরা এখান থেকে প্রিভিউ মোডে চলে যাব। প্রিভিউ মোডে যদি আমরা ক্লিক করি, আপনাদের অবশ্যই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের ক্রোম এক্সটেনশনটি এনেবল থাকতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের জন্য এটা কানেক্ট করছি। আমার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে ডিবাগ ভিউতে। এই যে দেখুন আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। এটা চেক করার আরেকটি অপশন হচ্ছে, আপনারা যদি মেটা পিক্সেল হেল্পারের এই যে ক্রোম এক্সটেনশনটি আসে, এটা যদি আপনারা ইনেবল করে রাখেন, তাহলে এখান থেকেও আপনারা দেখতে পারবেন এই যে পিক্সেল আইডি 03 লাস্টে পেজ ভিউ। এই যে দেখুন 03 লাস্টে এটা কিন্তু পারফর্ম করছে। প্লাস আমরা যদি এই উইন্ডোতে চলে আসি, এখানে দেখুন আমার ফেসবুক পিক্সেল ভিউ কিন্তু এখানে ট্যাক্স ফায়ার দেখাচ্ছে। যদি আপনি ভিতরে ক্লিক করেন, যে আপনার আইডিটি যদি আপনি মিলিয়ে দেখেন 3703, তার মানে হচ্ছে আমার
ট্যাগটি কিন্তু পারফেক্টলি এখানে কাজ করছে। এখন যেহেতু আমার এই ট্যাগটি পারফেক্টলি কাজ করেছে, আমি এখান থেকে সাবমিটে এসে এটাকে আমি পাবলিশ করে দিব। আমরা যদি ওয়ার্ক স্পেসে চলে আসি, আপনারা দেখবেন আমাদের পিক্সেলের ট্যাগটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এবং ইভেন্ট ম্যানেজারে যদি আমরা যদি একটু রিফ্রেশ দিই, যেহেতু ডাটা আসতে একটু সময় লাগে, তো আপনারা দেখতে পারবেন এখানে কিছু সময়ের পরেই আপনারা পেজ ভিউর একটি ইভেন্ট আপনারা এখানে অটোমেটিক্যালি দেখতে পারবেন। কিছু সময়ের পরে আপনারা দেখবেন যে এভাবে পেজ ভিউর একটি ডাটা হচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ প্রসেসটি খুব সহজে আমি আপনাদের বোঝাতে পেরেছি। এভাবে করেই আপনারা খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ফেসবুক পিক্সেলটি কানেক্ট করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য নতুন কোনো ট্যাগ ক্রিয়েশনের অপশন দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।